আজ ঈশানের বাবার জন্মদিন। তো প্রতি বছর ওর বাবাকে মা পায়েস করে দেয়। মা সারাদিন সকাল থেকে না খেয়ে থেকে ছেলের হাতে পায়েস তুলে দেয়, তারপরে খায়। তো আমি বেশি কিছু আয়োজন এবছর করতে পারিনি, কারণ ঈশান খুব ছোটো, তো তাই ওর বাবাকে একটু পায়েস, 5 রকম ভাজা, পায়েসটা আমার শাশুড়ি মা করেছিল, 5 রকম মিষ্টি, মাছ, চাটনি, তারপরে ডাল, এইটুকুই করে দিতে পেরেছি। তার মধ্যেও ঈশান বদমাইশি করেছে, পোকা খেয়েছে, মার খেয়েছে, এরকমভাবে তো চলেইছে। একবার মা কোলে নিয়েছে, সে যাবে না, কান্নাকাটি সারা সকালটা 9:30 থেকে 11:30 পর্যন্ত আমার কাঁধে শুয়ে শুয়ে বিক্রম বেতালের মতো ঘুমিয়েছে। তো এই করে করে আজকের দিনটা কেটেছে। লাস্ট রান্না যখন শেষ করি তখন মনে হচ্ছে পিঠটা আর পারছি না, ওর মাঝেই ওকে চান করানো, ওর মাঝে মানে এত দৌড়োদৌড়ি। তার মাঝখানে আমার শ্বশুরমশাইয়ের মন খারাপ যে এত কিছু রান্না হয়েছে, আমার ননদ সে খেতে পারছে না, তো সে মানে শ্বশুরবাড়িতে আছে, কলকাতায় আছে। তো বাবাকে বোঝানো হলো, তো বাবা তো অর্ধেক খেলোই না, ভাতও খেলো না, ভাত তুলে দেখলো, মাছও খেলো না, কিচ্ছু খেলো না। তো আমরা বকাবকিও করলাম, কিন্তু কোনো লাভ নেই, মন তো আর মানবে না। সেই জন্যে আমাদেরও খুব খারাপ লাগলো, বাবা এরকম করে মানে না খেয়ে উঠে গেল। তো কিছু করার নেই, মা রাগারাগি করলো। এইভাবেই আজকের দিনটা, দুপুরটা শেষ হলো, এখনও রাতটুকু বাকি আছে। টাটা।